وقال تعالى إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون শ্রদ্ধেয় সম্মানিত স্নেহের বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে ছোট্ট একটি আয়াত পরিবেশন করেছি। আয়াতটি সূরাতুল হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 4। এই আয়াতকে সামনে রেখে আমি আমার ধারাবাহিক আলোচনা, যে প্রতিটি মানুষকে তিনটি বিষয় সম্পর্কে জানা অপরিহার্য, তার তৃতীয় বিষয়টি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। ইতিপূর্বে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে মুহূর্ত নিয়ে দুটি জুমা আলোচনা করেছিলাম। খুবই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়েই পার করেছি। আজকে থেকে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে আলোচনা শুরু করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ছেলেরা বিভিন্ন জায়গায় হইচই করছে, তারা হইচই না করে তারা তাড়াতাড়ি যেন উজু করে মসজিদের মধ্যে চলে এসো। ছেলেদের বলছি, তোমরা উজু করে মসজিদের মধ্যে চলে এসো। আলোচনা চলছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমরা ইতিপূর্বে হালকা ইঙ্গিত দিয়েছিলাম যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল মাসের 9 তারিখ সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। এরপরেই তার নামকরণ করা হয়েছে এবং খাতনাও দেওয়া হয়েছে। তৎকালীন আরবের রীতি অনুযায়ী নামকরণ এবং খাতনা দেওয়া হয়েছে। যদিও খাতনা প্রসঙ্গে 3টি বর্ণনা পাওয়া যায়, কোনো বর্ণনাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। নম্বর 1, যে তার তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব 7ম দিনে তিনি নাম রেখেছিলেন এবং খাতনা দিয়েছিলেন। নম্বর 2, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় নাড়ি কাটা ছিল এবং খাতনা দেওয়া ছিল। নম্বর 3, যে হালিমার ঘরে বক্ষ বিতরণের সময় তার খাতনাও দেওয়া হয়েছিল। এ মর্মে বর্ণনাগুলি একটিও সহি নয়। বিধায় আরবদের রীতি, জাদুল মাআদের মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে, যে আরবদের রীতি যেটা ছিল, সেই রীতি অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সে খাতনা এবং নামকরণ করা হয়েছিল। যদিও নাম মুহাম্মদ নামটি তার দাদা আব্দুল মুত্তালিব রেখেছিলেন এবং ফেরেশতার মাধ্যমে স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা আহমদ নামটি পেয়েছিলেন। বিধায় মা আমিনা আহমদ নামটি রেখেছিলেন। এই দুটি নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখা হয়েছে। এছাড়াও আরো অনেকগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেন, হাদিস বুখারী 4896, হাদিসটি মুসলিমেও রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালি আসমা, আমার অনেকগুলি নাম আছে। যে সকল নামগুলো বিভিন্ন কোরআন এবং হাদিসে পাওয়া যায়, বলা বাহুল্য। কিছু এমন ব্যাখ্যাকারদের ব্যাখ্যাতেও কিছু নাম উল্লেখ করা হয়েছে যেগুলো থেকে পরিহার করা উচিত। যেমন তহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল, ইয়াসিন নাম ছিল, এরকম কোনো উল্লেখ হাদিসে পাওয়া যায় না। বিধায় এগুলোর অর্থ আল্লাহ ভালো জানেন, উদ্দেশ্য কি এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহু আ'লামু বিল মুরাদ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি নাম ছিল,
যা কিছু কোরআনেও পাওয়া যায়, অন্য কিছু হাদিসেও পাওয়া যায়। যেমন সূরা তওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এখানে কয়েকটি নাম আজিজ, রাউফ, রহিম, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল। এই হাদিসের মধ্যে উল্লেখ হলো ইন্নালি আসমাআন, আমার অনেকগুলো নাম। আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। আনা আহমদ, আমি আহমদ। আনাল মাহি, আমি মাহি। আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কুফরকে নিশ্চিহ্ন করে দেন। মাহি শব্দটার অর্থ হচ্ছে মিটিয়ে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া। তা আমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কুফরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আমি এই দুনিয়ার বুকে আগমন করেছি, এই আগমনের দ্বারা কুফরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই আমি আগমন করেছি। আনাল হাসিব, আমি হচ্ছে হাসিব। হাসিব শব্দটার অর্থ হচ্ছে একত্রকারী, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন আল্লাযী ইয়াহশুরুন নাস আলা কদামাইয়া, কিয়ামতের দিন সকলেই আমার সামনে একত্রিত হবে। সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একত্রিত হয়ে বড় সুপারিশের জন্য, শাফাআতে কুবরার জন্য আবেদন করবে যে একটু বিচার ব্যবস্থা চালু করার জন্য আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করুন না। সকলেই আমার সামনে কি করবে? একত্রিত হবে। তিনি আরো বলেন আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু আহাদ, আমি হচ্ছে শেষে আগমনকারী, আমার পরে আর কেউ আসবে না। প্রথম যে দুটি নাম, এই দুটি নামই হচ্ছে মুহাম্মদ এবং আহমদ, এই দুটি হচ্ছে মূলত নাম, তার সত্তাগত নাম। বাকি নামগুলো তার গুণবাচক নাম। এই মুহাম্মদ আর আহমদ শব্দ দুটি আল্লাহ কোরআনে নিয়ে এসেছেন। কোরআনে মুহাম্মদ শব্দটি 4 জায়গায় এসেছে, আহমদ শব্দটি 1 জায়গায় এসেছে। মুহাম্মদ শব্দটি এসেছে সূরাতুল আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 144, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, মুহাম্মদ একজন রাসূল মাত্র। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, ইতিপূর্বে যে সকল রাসূল এসেছে সকলেই পার হয়ে চলে গেছে, অতিক্রম করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বোঝাতে চাইছেন যে এটা উহুদ যুদ্ধের সময় নাযিল হয়েছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। কাফিরদের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে এই বার্তা দিয়ে দেওয়া হলো যে যেই এই নতুন ধর্মের প্রবর্তক সেই তো নেই, তাহলে তোমরা তার অনুসারী হয়ে কি করবে? মুমিনদের অন্তরে এই সন্দেহ এবং খটকা জাগানোর জন্যই শয়তান এই বাতাবরণ সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিবাদেই এই আয়াত নাযিল করেছেন। নম্বর 2, সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ তোমাদের কারো পিতা নন। তিনি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং নবীদের হচ্ছে সর্বশেষ। 3 নম্বর আয়াত সূরা মুহাম্মদ, সূরাটির নামই মুহাম্মদ, যদিও এই সূরার আরো একটি নাম আছে সূরাতুল কিতাল, তথা সূরাতুল কিতাব বা সূরা মুহাম্মদের 47 নম্বর সূরার 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলেন নুজ্জিলা আলা মুহাম্মদ, এই কোরআন নাযিল করা হয়েছে মুহাম্মদের প্রতি। এবং সর্বশেষ মুহাম্মদ নামটি তার পরের সূরা 48 নম্বর সূরা সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার
মোহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথী সঙ্গীরা এরা আপোষে হচ্ছে সদয়, একে অপরের প্রতি করুণাময় এবং কাফেরদের প্রতি কঠোর। এই চারটি জায়গাতে মোহাম্মদ নামটি পাওয়া যায়, আর একটি জায়গায় আহমদ পাওয়া যায় সূরাতুস সফের 6 নম্বর আয়াত, যার ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ প্রদান করতে গিয়ে বলেছিলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। এক কথায় ঈসা আলাইহিস সালাম বলেছিলেন বনি ইসরাঈলদেরকে যে আমি তোমাদের কাছে এসেছি সুসংবাদ প্রদান করার জন্য, যে সুসংবাদ প্রদান করতে, যে আমার পরে সর্বশেষ রাসূল আসবেন আহমদ নাম। যাই হোক, এই আয়াতগুলি থেকে এই কোরআনে সর্বমোট 5 জায়গাতেই মুহাম্মদ এবং আহমদ নামটি পাওয়া যায়। বলা বাহুল্য, মুহাম্মদ এবং আহমদ নামের অর্থ দ্বারাই বোঝা যায় যে মুহাম্মদের ফজিলত কত। মুহাম্মদ শব্দটার অর্থই হচ্ছে প্রশংসিত। আহমদ শব্দের অর্থ অতি প্রশংসাকারী, কেউ কেউ এ অর্থ করেছেন যে অতি প্রশংসিত। আমরা লক্ষ্য যদি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যেভাবে হয়, তিনি প্রশংসিত, এত বেশি প্রশংসিত যে এইরকম প্রশংসা আর কেউ করতে পারে কারো হয়। অনুরূপ ভাবে তিনি প্রশংসাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা এমন ভাবে করেছেন যে তিনি যার যেমন প্রশংসা করা উচিত তেমন তো করেছেন, আর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তার মতো আর কেউ করতেও পারবে না। তার একটি দৃষ্টান্ত ইতিপূর্বেও আমি কথাটি বলেছি যে তিনার আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তা সত্ত্বেও তিনি আল্লাহর ইবাদত করতেন এমন ভাবে যে তার শরীরের উপরে এফেক্ট পড়ত। আয়েশার বর্ণনায় যে তিনি যখন তাহাজ্জুদের সালাত আদায় করতেন তখন তার পাগুলো ফুলে যেত, ওয়ারামাত কদামাহু ওয়ারিমাত কদামাহু, তার পাগুলো ফুলে যেত। এ দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন যে আপনার তো আগের পরের সমস্ত গুনাহ মাফ, তাহলে আপনি কেন এত কষ্ট করে সালাত আদায় করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ আমার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিলেন, সে আল্লাহর প্রশংসা করতে গিয়ে আমি এই সালাত আদায় করি। আফালাম আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? একবার ভাবুন যে তিনিও অতি প্রশংসাকারী ছিলেন, তার প্রশংসা যেমন করা হয়ে থাকে। দুনিয়ার বুকে এমন কোন ব্যক্তি নেই যার আগমন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি মুহূর্তে তার নাম আলোচনা করা হয়। দুনিয়ার বুকে এমন কোন ব্যক্তি নেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম সর্বদা উচ্চারিত হয়, যে কোনো মুহূর্তে। এখন হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। আমরা একটি বিষয় লক্ষ্য করি, আযান। আযানটা প্রতিটি মুহূর্তে কোনো না কোনো জায়গায় হচ্ছে। কোনো জায়গায় এখন ফজর, কোনো জায়গায় যোহর, কোনো জায়গায় আসর, কোনো জায়গায় মাগরিব, কোনো জায়গায় এশা। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে জায়গার সময় ভেদে এটা হতেই আছে। একটা মুহূর্ত নেই যে আযান হয় না। আর আযানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। সব উচ্চ স্বরে মুহাম্মদের নাম ঘোষিত হয়, এরকম কোন ব্যক্তি নেই। মুহাম্মদ নামের তাৎপর্য আলোচনা করতে গিয়ে বলছি যে মুহাম্মদের নামের অর্থই হচ্ছে প্রশংসা, তার প্রশংসা করা হয়ে থাকে। এক সময় কাফিররা তাকে নির্বংশ বলেছিল। নির্বংশ মানে তোমার মৃত্যুর পর তোমার আর নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদে সূরা নাযিল করেছিলেন, সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই বলেছেন, রাফা'না লাকা যিকরা, তোমার নাম আমি উঁচু করে দেব। বলা বাহুল্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তিনি হচ্ছেন অতি প্রশংসিত এবং অতি প্রশংসাকারী, যার সর্বক্ষণ নাম উচ্চারিত হতে থাকে। আজান ছাড়াও আরো অনেক কিছু তার নাম উচ্চারণ হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, তার নাম দরুদে উচ্চারিত হওয়া, একামতে উচ্চারিত হওয়া, কোন সভা সংসদে তার নাম উচ্চারণ হওয়া ইত্যাদি। তিনার চেয়ে গুরুত্ব এবং মর্যাদা এত বেশি। আমরা লক্ষ্য করলাম যে আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে এরকম 5টি আয়াত, 2টি নাম পাওয়া গেল। এই 5টি নাম গুলো বর্ণনা করার ক্ষেত্রে যেহেতু এক বর্ণনামূলক আলোচনা চলছে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ বা আহমদটা এসেছে। তাছাড়া মুহাম্মদ নাম বলে সম্বোধন আল্লাহ রাব্বুল আলামিন কখনো করেননি। তার কতটা মর্যাদা, এত মর্যাদা যে কোন জায়গায় কোরআনে এবং হাদিসে তথা হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে লক্ষ্য করে এরকম বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইয়া আহমদ, হে আহমদ, এ বলে ডাক দেন। যেমন আমরা বাংলাতে বলে থাকি এই মুহাম্মদ, এই আহমদ, এভাবে আল্লাহ ডাক দেন মুহাম্মদকে। আল্লাহ রাসূলের এত বেশি মর্যাদা যে আল্লাহ স্বয়ং নাম ধরে ডাকেন। শুধু বর্ণনা করতে গিয়ে এখানে 5 জায়গায় নামটা এসেছে। সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের নাম কোরআনে এসেছে। অন্যান্য নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে রেখেছেন, ইয়া হুদ, ইয়া সালিহ, ইয়া মুসা, ইয়া ঈসা ইত্যাদি এরকম নাম ধরে রেখেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে ডাকেন। তার কতটা মর্যাদা যে আল্লাহ স্বয়ং তার নাম ধরে ডাকেন। শুধু মুহাম্মদ আহমদই নয়, ইয়া নবী বলে, ইয়া রাসূল বলেও ডাকেননি। আমাদের কিছু শ্রেণী এমন রয়েছে আমাদের ভাইদের মধ্যে, তারা বুঝে না, না বুঝার ফলে আল্লাহর রাসূলকে সম্মান দিতে গিয়ে আবেগে অতিরঞ্জন করতে গিয়ে কিছু ভুল করে বসে। যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না এমন নয়, আমাদের ভালোবাসা এমনই যে রাসূলের আদর্শকে টিকিয়ে রাখতে গিয়ে নিজের জীবনও দিতে হতে পারে, তাও কিন্তু আমরা মেনে নিই। কিন্তু তাকে নিয়ে অতিরঞ্জন করবো এমনটি নয়। অতিরঞ্জন করতে গিয়ে তারা তার নামে দরুদ বানিয়েছে, যা হাদিসে বা কোরআনে এরকম দরুদের উল্লেখ নেই। সেই দরুদ পাঠ করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছে। আল্লাহ কখনো ডাকেননি সম্মানার্থে, আর তারা ডাকছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া নবী, ইয়া রাসূল বলে ডাকছেন। অথচ আল্লাহ কখনো এভাবে ডাকেননি, তার নাম তো ধরে ডাকেননি, ইয়া নবী বলেও ডাকেননি। যেখানে দেখেছেন সম্মানার্থে ইয়া নবীর মাঝে ইয়া এবং নবী এই শব্দের মাঝে আইয়ু শব্দটা, আইয়ুহা এই শব্দটাকে যোগ করে সম্মান দিয়ে রেখেছেন। ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উরসিলা ইলাইক। কিন্তু ইয়া নবী, ইয়া রাসূল বলে আল্লাহ স্বয়ং ডাকেন। তার কত মর্যাদা! আরো যে সাহাবায়ে কেরামরা যখন ডাকতেন তখন এইভাবেই আল্লাহ রাসূলকে সম্বোধন করতেন। শুধু ইয়া নবী, ইয়া রাসূল বলে ডাকতেন না। হাদিসে পাওয়া যায় ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দিকে সম্বোধন করে নবী বা রাসূল শব্দটিকে আল্লাহর দিকে সম্বোধন করে ডাকতেন আদবের সঙ্গে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তার কত মর্যাদা আছে!
আল্লাহ তো নিজে স্বয়ং ডাকেননি ইয়া মোহাম্মদ, ইয়া আহমদ, ইয়া নবী বলে। কেউ যদি এভাবে ডেকেছেন তাহলে তার প্রতিবাদ করে আল্লাহ তার বিরুদ্ধে আয়াত নাযিল করে দিয়েছে। মুমিন সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন আদব শিক্ষা দিয়েছেন সূরাতুল হুজুরাতের মধ্যে, যে আয়াতটি আমি খুতবার শুরুতেই পাঠ করেছিলাম। সেখানে রাসূলের সামনে কিভাবে আচরণ হওয়া উচিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে এক পর্যায়ে এই সূরার ৪র্থ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যক্তিদের প্রতিবাদে আয়াতটি নাযিল করেছিলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরে শয়ন অবস্থায় ছিলেন। তার ঘরের পেছন থেকে তামিম গোত্রের কিছু লোক ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ বলে যখন ডাকতে শুরু করে, এর প্রতিবাদ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা, নিশ্চয় যারা তোমাকে উচ্চ স্বরে ডাকে, মিন ওয়ারাইল হুজুরাত, কক্ষসমূহের পিছন হতে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই নির্বোধ, তারা বোঝে না যে মুহাম্মদকে কিভাবে সম্বোধন করা উচিত, কোন সময়ে সম্বোধন করা উচিত। ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধারণ করত, লাকানা খায়রাল লাহুম, তাহলে এটা তাদের জন্য ভালো হতো। যেহেতু রাসূলের ক্ষেত্রে সম্মান প্রদর্শন করা এটা প্রত্যেকের জন্যই ভালো। বলা বাহুল্য, তার নাম হচ্ছে আহমদ মুহাম্মদ, যার অর্থ হচ্ছে প্রশংসিত বা অতি প্রশংসিত, অতি প্রশংসাকারী। সেই হিসাবে তার নামকে সামনে রেখে আমাদের জন্য যে তিনি একজন গাইডলাইন, তিনি আমাদের জন্য আদর্শ এবং প্রতীক, এ কথা যে 4টি আয়াত রয়েছে তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা হুজুরাতের সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য উত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মাঝে, অতএব তিনি আমাদের উত্তম আদর্শ। এই আদর্শকে লক্ষ্য রেখে আমরা তার নামের গুরুত্ব বুঝে তাকে আমরা গুরুত্ব দেব, তাকেই আমরা আমাদের সর্বক্ষেত্রে আইডিয়াল হিসেবে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাবাশশিরিল ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে যাও এবং তার অনুসরণ করো। আজকের আলোচনায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী, যার একেবারেই প্রারম্ভে তার নাম, তার খাতনা সম্পর্কে আলোচনা করব, এ থেকে আমাদের যা কিছু উপদেশ রয়েছে তার দ্বারা আল্লাহ যেন আমরা উপকৃত হতে পারি, তার তৌফিক দান করেন। আমিন। আরো 2টি কথা না বললেই নয়, যা প্রথমেই বলা উচিত ছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে হলে তার 2টি সাইড রয়েছে, একটি হচ্ছে সিরা আর অপরটি হচ্ছে সূরা। সিরা তথা তার জীবন চরিত্র নিয়ে আলোচনা। আজকে যে আলোচনাগুলো করছি এগুলো হচ্ছে জীবন চরিত্র নিয়ে আলোচনা, তার নাম দিয়েই শুরু হয়েছে। আর একটি হচ্ছে সূরা, তার আকৃতি ও গঠন সম্পর্কে আলোচনা। এটারও প্রয়োজন আছে। একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এই হাদিসকে সামনে রেখে যিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করেছেন, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে তাহলে তার স্বপ্নটা যে সত্য, অর্থাৎ রাসূলকেই দেখেছেন, এটা তখনই যথাযথ হবে যখন তার স্বপ্নে দেখা আকৃতিটা রাসূলের আকৃতির সঙ্গে মিলবে। যদি তার স্বপ্নে দেখা আকৃতি রাসূলের আকৃতির সঙ্গে না মিলে, তাহলে সে রাসূলকে দেখেনি,
সে অন্য কাউকে দেখেছে, শয়তান তার অন্য কোনো রূপ ধারণ করে এসে বলেছে যে আমি হচ্ছি মোহাম্মদ। বিষয়টা বুঝতে পারলাম না। হাদিসে তো বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে স্বপ্নে দেখলো সে যেন আমাকেই দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারবে না, শয়তান রাসূলের রূপ ধারণ করতে পারবে না, কিন্তু অন্য কারো রূপ ধারণ করে এসে তো বলতে পারবে যে আমি মুহাম্মদ। যার কারণে সেই রূপটা যেন রসুলের রূপের সঙ্গে, তার আকৃতিটা যেন রসুলের আকৃতির সঙ্গে মিলে যায়, যেন রসুলের আকৃতি তার সুরত সম্পর্কেও জানা আমাদের জন্য প্রয়োজন। এই বিষয়টি জেনে রাখা উচিত যে রসুলের আকৃতি কেমন ছিল, তার গঠন, তার চেহারা কেমন ছিল, এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের স্বপ্ন দেখা আর রসুলের আকৃতির সঙ্গে যদি মিলে যায় তাহলে প্রকৃতই আমি রসুলকেই দেখেছি, কারণ রসুলের আকৃতি ধারণ শয়তান করতে পারবে না। কিন্তু এটা ঠিক যে অন্যের আকৃতি ধারণ করে এসে শয়তান বলতে পারে যে আমি রসুলকে, আমি হচ্ছি আল্লাহ রসুল, দিয়ে সে কিছু নির্দেশনা দিল আর সেই নির্দেশনা অনুযায়ী যেমন অনেকেই অনেক কিছু শরীয়তের মধ্যে নব উদ্ভাবন ঘটিয়েছে যা শরীয়তে নেই, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে পাওয়া যায় না। যেমন যে আমরা অনেকেই ইলিয়াসি তাবলীগ বা ইত্যাদি সম্পর্কে বিভিন্ন জন জানি যে কিছু এরকম গাইড এবং দিক নির্দেশনা রয়েছে যা তিনি স্বপ্নের মাধ্যমে পেয়েছেন, কিন্তু সেই স্বপ্নের মাধ্যমে পাওয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাকে স্বপ্নে দেখিয়েছেন, এরকম পাওয়ার যে অনেক কিছু কোরআন হাদিসের সঙ্গে অমিল হচ্ছে, বিধায় এ থেকে সতর্ক থাকা উচিত। যার কারণে মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন যে সেটা লক্ষণীয় বিষয় যে রসুলের যে আকৃতি, সেই আকৃতিতেই তো আল্লাহ রসুল কি বলছেন বলা বাহুল্য। তার সিরাত এবং সুরাত, আজকে আপনাদের সামনে সিরাত নিয়ে আলোচনা শুরু করেছি, সর্বশেষে সুরাত নিয়ে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।